বন্ধুরা, এখনকার দিনে মোবাইল আমাদের কাছে খুবই একটা প্রিয় ইনস্ট্রুমেন্ট। মোবাইল ছাড়া আমাদের একটা মুহূর্ত চলে না। একটা বন্ধুর সমতুল্য এই মোবাইল ফোন। আর সেখান থেকেই আমরা রিস্ট ওয়াচ, হাত ঘড়ি পরা ভুলে গেছি। আপনি দেখুন, আপনি ঘড়ি কি পরেন প্রতিনিয়ত, রেগুলার বেসিসে? রিস্ট ওয়াচ আপনি কি পরেন? হয়তো দেখুন আপনি পরেন না। খুব কম সংখ্যক মানুষ আজকালকার দিনে রিস্ট ওয়াচকে ব্যবহার করে। আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন, মানে রিস্ট ওয়াচ পরা কি উচিত না উচিত না, আমি আপনাদেরকে 100% বলবো রিস্ট ওয়াচ পরা একদমই উচিত এবং আপনাদের জীবনে অনেক ভ্যালু অ্যাড করতে পারে রিস্ট ওয়াচ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রিস্ট ওয়াচ কেন পরবেন, তার উপকারিতা কি আছে, সায়েন্টিফিক কজ কি আছে, কি ভ্যালু অ্যাড আপনার জীবনে করতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো সে কারণেই আমি আপনাদেরকে বলবো ভিডিওটা একটুও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই ইনফরমেটিভ ভিডিও হবে আজকের এই ভিডিও। ঘড়ি আপনি বা আপনারা কেন পরবেন, তার সায়েন্টিফিক রিজন কি আছে, সেটা প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি। কারণ আপনারা যারা রীতিমতো আমার ভিডিও দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন আমি সায়েন্স বা লজিকের বাইরে কিছু বলতে একদমই পছন্দ করি না। তো সে কারণে সায়েন্টিফিক রিজন কি আছে সেটাই আমি আপনাদেরকে প্রথমেই বলবো। প্রথমেই দেখুন, আমি আপনাদেরকে বলবো ঘড়ি সব সময় মেটালের পরা উচিত। চামড়া, লেদার, ফাইবার, প্লাস্টিকের বেল্টওয়ালা ঘড়ি আপনি পরবেন না। আপনাকে পরতে হবে কি মেটালিক রিস্ট ওয়াচ। মেটালের চেনটা যেন অবশ্যই হয়। তাহলে এর পিছনে সায়েন্স কি আছে, বিজ্ঞান কি বলছে দেখুন। আমরা স্কুল জীবনে যদি সায়েন্সের সাবজেক্ট অল্প বেশি যদি কারোর মনে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন সায়েন্স বলছে মেটাল হচ্ছে গুড কন্ডাক্ট অফ এনার্জি, অর্থাৎ এনার্জিকে সরবরাহ করতে সাহায্য করে। আর লেদার, ফাইবার, চামড়া, প্লাস্টিক এগুলো হচ্ছে ব্যাড কন্ডাক্ট অফ এনার্জি, অর্থাৎ এনার্জিকে কোনো না কোনো জায়গায় আটকে দেয়, স্টেগনেন্ট করে রাখে। অর্থাৎ মেটালিক ঘড়ি কিন্তু পড়তে হবে আপনাকে, কারণ মেটাল হচ্ছে গুড কন্ডাক্ট অফ এনার্জি। তাহলে বুঝতে পারছেন কেন আমি আপনাকে ঘড়ি পরতে বলছি, কেন মেটালিক ঘড়ি পরতে বলছি। এর পিছনে আর কি লজিক আছে সেটা শুনে নিন। দেখুন, আপনি এখন শরীরের মধ্যে যাই কিছু পরিধান করে আছেন, শার্ট, টি শার্ট, শাড়ি, মহিলারা যে সমস্ত ড্রেস পরেন, যাই কিছু পরে আছেন, দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু কোনো রকমের প্রাণ নেই, লাইফলেস প্রত্যেকটা জিনিস। একমাত্র ঘড়ি দেখুন টিক 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 করে 24 ঘন্টা চলতে থাকে, এখানের মধ্যে কিছু এনার্জি তৈরি হচ্ছে। এবং মেটালিক ঘড়ি যদি আপনি পরেন, সেই মেটালের ঘড়ি এনার্জিকে খুব সুন্দরভাবে আমাদের গোটা শরীরের অরার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবে, অর্থাৎ এনার্জিকে ডিস্ট্রিবিউট করে দেবে আমাদের গোটা শরীরের মধ্যে, এবং গোটা শরীর একটা এনার্জি ফিল করবে, এনার্জেটিক থাকতে সাহায্য করবে। তো সে কারণের জন্য আমি আপনাকে বলতে চাইছি মেটালিক ঘড়ি পরুন এবং রেগুলার বেসিসে বেশি বেশি করে প্রতিনিয়ত আপনি রিস্ট ওয়াচ, মেটালিক রিস্ট ওয়াচ অবশ্যই পরুন। বন্ধুরা, এটাতে গেল সায়েন্টিফিক্যালি কজ। এবার নিউরোলজিক্যালি আমি আপনাদেরকে বলবো কেন আপনি রিস্ট ওয়াচ পরবেন। আপনি দেখুন আমাদের যে লসু গ্রিডটা আছে, সেখানে নাম্বার 6, 6 অর্থাৎ ভেনাস, শুক্র আমাদের জীবনে নেম, ফেম, টাকা পয়সা, লাক্সারি, গ্ল্যামার, ভালো রিলেশনশিপকে ইন্ডিকেট করে। অর্থাৎ 6 নাম্বার আমাদের জীবনে এত কিছু ভ্যালু অ্যাড করে। এর সাথে নাম্বার 7 আমাদের জীবনে ইনটিউশন, ভিজডম, স্পিরিচুয়ালিটি, এই বিষয়গুলো আমাদের জীবনে ভ্যালু অ্যাড করে থাকে। অর্থাৎ নাম্বার 6 এবং 7 বাচ্চাদের মধ্যে আপনারা খুব ভালো করে দেখুন, এই দুটি নাম্বার মেটাল এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। ওকে, বুঝতে পারছেন নিশ্চয় এই 6 আর 7। এবার যদি এই 6 আর 7 আপনার বাচ্চাদের মধ্যে মিসিং হয়ে যায় বা যদি প্রেজেন্টও থাকে, তাহলেও আমি আপনাদেরকে বলবো এই মেটালিক ঘড়ি, মেটালের ঘড়ি আপনারা অবশ্যই ধারণ করুন, যা থেকে এই মেটাল এলিমেন্ট নাম্বার 6 এবং 7-এর পাওয়ারটা আপনাদের জীবনে কিছু অ্যাড হতে পারে এবং সেখান থেকে আপনাদের জীবনে অনেক কিছু ভ্যালু অ্যাড করতে পারে। করে দেখুন, ঘড়ি পরে দেখুন, মেটালিক ঘড়ি পরে দেখুন এবং নিজের জীবনের চেঞ্জেস আপনারা নিজেরাই ফিল করতে শুরু করবেন। এবার আমি আপনাদেরকে বলবো ঘড়ি মেটালটা, রিস্ট ওয়াচের মেটাল চেনটা কি কালারের হবে। দেখুন, আপনারা এইভাবে ঘড়ি পরতে পারেন, গোল্ডেন প্লাস সিলভার মাল্টি কালার চেনওয়ালা ঘড়ি দেখবেন বিভিন্ন মার্কেটে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে
বা শপিং অ্যাপের মধ্যে আপনারা হয়তো এই ধরনের ঘড়ি পেয়ে যাবেন। গোল্ডেন প্লাস সিলভার, মাল্টি কালার, বাই কালার টাইপের ঘড়ি আপনারা অবশ্যই পরতে পারেন। এর সাথে আমি আপনাদেরকে বলবো পুরো মেটালের চেনটা গোল্ডেন কালারের হলেও আপনি পরতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু সিলভার চেন, পুরো চেনটাই সিলভার কালারের এই ধরনের ঘড়ি আপনাদেরকে অ্যাভয়েড করাটাই ভালো হবে। কি বললাম আমি আপনাদেরকে, নয় বাই কালার হবে আপনি পরতে পারেন, আর না হলে শুধু গোল্ডেন কালার আপনি ঘড়ি পরতে পারেন। এই ধরনের চেনওয়ালা ঘড়ি আপনি ধারণ করুন এবং আপনার জীবনের ভ্যালু কিছু অ্যাড করে নিয়ে নিজের লাইফের চেঞ্জ আপনি অবশ্যই উপলব্ধি করতে সমর্থ হবেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন ঘড়ি আপনাদেরকে কেমন পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। আরেকবার আপনাদেরকে রিফ্রেশ করে দিই আপনাদের সুবিধার্থে। আপনাদের ঘড়ি পরতে হবে মেটালিক ঘড়ি প্রথমত, এবং সেই মেটালের কালারটা হতে হবে গোল্ডেন প্লাস সিলভার, বাই কালার হতে হবে। আর যদি না হয় শুধু গোল্ডেন কালার কিন্তু চলবে। গোল্ডেন কালারের চেনওয়ালা ঘড়িও আপনি পরতে পারেন, 100% পরতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু সিলভার কালার, পুরোটাই সিলভার চেনওয়ালা ঘড়ি আপনি অ্যাভয়েড করবেন। মহিলাদের জন্য বলে রাখি, অনেক মহিলা এটাও পছন্দ করেন রোজ গোল্ড পরবেন। তো রোজ গোল্ডের শুধু রোজ গোল্ড চেনওয়ালা ঘড়ি আপনারা পরতে পারেন, এবং রোজ গোল্ডের সাথে সিলভার বাই কালার এই ধরনের ঘড়িও আপনি ধারণ করতে পারেন। আর ডায়ালটা আপনারা গ্রিনের নিতে পারেন, হোয়াইট নিতে পারেন, মহিলারা পিঙ্ক, রেড এই ধরনের কালারের ওপর যেতে পারেন। আর যারা বিজনেস করেন তাদের যে নাম্বারটা রয়েছে না, সংখ্যাগুলো লেখা থাকে, সেই সংখ্যাগুলো রোমানে নিতে পারেন। এই ধরনের ঘড়ি আপনারা পরে দেখুন, আপনার জীবনে অনেক ভ্যালু অ্যাড হবে, অনেকটাই সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে সাহায্য করবে। আপনারা পরে দেখুন, তারপরই ডিফারেন্সটা আপনি নিজেই রিয়েলাইজ করবেন। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি, এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব, এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে, আশা করছি খুবই ইনফরমেটিভ, খুবই ইন্টারেস্টিং আপনাদের লেগেছে। দেখা হবে পরের ভিডিওয়, পরের নতুন ইনফরমেটিভ ভিডিওয়। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।